মিড ডে মিলের চালের বস্তায় কিলবিল করছে পোকা। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে গেলেন স্কুল পরিদর্শক। মিড ডে মিলের চালের বস্তায় কিলবিল করছে পোকা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার রামজীবনপুর বালিকা বিদ্যালয়। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে গেলেন স্কুলের পরিদর্শক। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিভাবকদের অভিযোগ, মাঝে মধ্যেই তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে খবর পান স্কুলের মিড ডে মিলের খাবার একেবারে নিম্নমানের। কখনো কখনো পোকা চাল রান্না করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। মঙ্গলবার হঠাৎ অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বিজেপির নেতাকর্মীরা জানতে পারেন স্কুলের বেশ কয়েকটি মিড ডে মিলের চালের বস্তাতে পোকা। এই নিয়ে স্কুল বিক্ষোভ শুরু করে অভিভাবকেরা। খবর পেয়ে দ্রুত স্কুলে এসে উপস্থিত হয় স্কুল পরিদর্শক। স্কুলের মিড ডে মিল নিয়ে একাধিক ভুরি ভুরি অভিযোগ তোলে। অবশেষে মিড ডে মিলের চালের পোকা তা স্বীকার করে নেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা। এ বিষয়ে স্কুল পরিদর্শক সুমিতা রানা বলেন, স্কুলে পোকা চাল থাকলেও তা ছাত্রছাত্রীদের খাওয়ানো হয়নি। পুরসভাকে জানানো হয়েছে চালগুলি পরিবর্তন করে দেওয়ার জন্য। চাল নিয়ে এই গন্ডগোলের ঘটনায় বিজেপিকে দায়ী করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, পোকা ধরার চাল আগেই বাতিল করা হয়েছে, কিন্তু তা স্কুলে জমিয়ে রাখা কেন সে প্রশ্নের উত্তর মেলে। আমি ওখানে স্থানীয় বাসিন্দা, সেই হিসাবে আমি আজ স্কুলে গিয়েছিলাম। কিছু ছাত্রীর অভিভাবক আমাদেরকে বলেছিলেন যে ওখানে খাবারের মান খুব নিম্ন, সেই হিসাবে আমরা দেখতে গিয়েছিলাম। তো ম্যাডামকে বললাম যে আপনারা কোথায় চাল আছে আমাদেরকে দেখান, আমরা দেখলাম যে 40 বস্তা চাল পুরো পোকা, আর 10 বস্তায় মতো চাল ভালো চাল আছে, এবং পোকা চাল এবং ভালো চাল একসাথে আছে। কিন্তু বলছে আমরা ভালো চাল খাওয়াচ্ছি, কিন্তু ওই বলা আমরা দেখার জন্য আমরা দেখে এলাম যে হ্যাঁ সত্যি পোকা চাল আছে। এবং আমাদেরকে কোনো ব্যক্তি বলেছিল যে পোকা চাল খাওয়ানো হয় ভালো চালের সঙ্গে মিক্স করে, কিন্তু ম্যাডামরা বললেন যে আমরা চালটা ফেরত দিতে পারি না, কিন্তু দেব। কিন্তু স্থানীয় এক ব্যক্তি, ওখানকার তৃণমূলের নেতা জয়ন্ত সিং, এসে নানা রকম যে কেন এইসব হবে, আমরা বেশ করেছি, এই নানা রকম আমরা করব, আপনারা কেন এসেছেন, এইভাবে আমাদেরকে নানা রকমের উদ্ধত্তমূলক কথাবার্তা বললেন। এই আর আপনার নাম? আমার নাম সঞ্জীব ব্যানার্জি। আপনি? আমার 5 নম্বরই বাড়ি। স্থানীয় বাসিন্দা। আপনি আপনার কাছে যে অভিযোগ পৌঁছেছে এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের বিদ্যালয়ে আসা, আপনি কিছুক্ষণ আগে রীতিমতো গোডাউনে গেছিলেন। আপনি দেখেছেন যে 2 ধরনের চালই অবশ্যই সেখানে আছে, যেটা বলবো না খারাপ চাল বা পোকা লাগা চাল। সেটা পোকা লাগা চাল কোনো কারণের জন্য নয়, চালটা একটু ড্যামেজ হয়েছে, সেই চালটাকে সরিয়ে রাখা আছে। আর কারেন্ট যে চাল, মানে নতুন করে যে চাল এসেছে, সেই চালটাকেই ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, এটা সঙ্গত। কিন্তু সেই সঙ্গে জানিয়ে রাখি, আমরা যখন এলাম, বিশেষ করে আমি যখন এলাম, তখন দেখলাম যে রামজীবনপুরে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল, বলতে দ্বিধা নেই, বিজেপির যারা করে পরিচিত যারা, তারা রীতিমতো একটা গার্লস স্কুলে এসে দিদিমণিদের রাস্তায় দাঁড় করিয়ে তাদের হ্যারাসমেন্ট করছে। কী কারণে? যে তাদেরকে গোডাউন খুলে দেখাতে হবে চাল ভালো আছে না চাল খারাপ আছে, কোন চাল রাধা হচ্ছে। তো আপনার মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই তাদের, যে আন্দোলন করা ভালো, কিন্তু আন্দোলন কোথায় করব, কিভাবে করব, সেটার একটু জানা ওদের উচিত। এটা একটা গার্লস স্কুল, তার ক্যাম্পাস। উইথাউট প্রায়র নোটিশ বা প্রায়র পারমিশন এখানে কারো প্রবেশাধিকার নেই, ইভেন আমারও না। আমাকেও ঢুকতে গেলে ম্যাডামের পারমিশন নিয়ে এখানে ঢুকতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেভাবে আজ ম্যাডামদের হ্যারাস করেছেন, বা যেভাবে রাঁধুনি যারা ছিল তাদের হ্যারাস করেছে, সেটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমি এর ধিক্কার জানাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় জিনিস হচ্ছে, ওনারা মিড ডে মিলের চালটা নিয়ে অভিযোগ তুললেন। একবারের জন্য চোখে পড়ল না যেখানে বাচ্চা ছেলে মেয়ে যারা এই জায়গাটায় পড়ে, এই ক্যাম্পাসের মধ্যে একটা মন্দির আছে ভাঙা, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বিভিন্ন জটিলতার কারণে সেটা ভেঙে উঠতে পারিনি। এবং একটা পুরনো বাড়ি আছে, যেটাও এত খারাপ অবস্থায় আছে, যেটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ছাত্রীদের রীতিমতো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেটা নিয়ে কিন্তু তারা কোনোদিনও সহযোগিতা করেননি বা দুটো কথাও বলেননি। মানে শুধুমাত্র রাজনীতিকরণের জন্য আসা এবং রাজনীতি করা, তো এই রাজনীতির ক্ষেত্রটা আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা বিদ্যালয়, তাদের মাথায় রাখতে হবে রাজনীতি করার জায়গা নয়। আমরা জোর দিয়ে বলছি, আপনি অনুসন্ধান করুন, আরও যদি কোনো অথরিটি থেকে থাকে তারা অনুসন্ধান করুক। আমরা ছাত্রীদের যেটা উপযুক্ত চাল, খাওয়ার যোগ্য চাল, সেই চালই রান্না করে খাওয়াই। বাতিল যে তাল, তারা আমরা রিকোয়েস্টেশন দিয়েছি মিউনিসিপ্যালিটিকে, হয়তো যে কোনো দিন তারা ফেরত নিয়ে চলে যাবে। আমার মনে হয় যে ব্যক্তিটিকে অভিভাবক হিসাবে আনা হয়েছিল, সেও না কোথাও না কোথাও ওইভাবেই তাদের দ্বারা, অর্থাৎ এই বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে এসেছিলেন, এবং সেটা উদ্দেশ্য করে। আপনার নাম? জয়ন্ত সিংহ। আপনি? প্রেসিডেন্ট, রামজীবনপুর বালিকা বিদ্যালয়। বাজার করতে গেছিলাম, বাজারের সামনে রামজীবনপুর বালিকা বিদ্যালয়, দেখি সেখানে একটা চেঁচামেচি হচ্ছে। হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই বাঙালি আবেগপ্রবণ লোক, আমি গিয়েছিলাম। গিয়ে দেখি
যে এখন চাল নিয়ে কি সমস্যা হচ্ছে, ম্যাডামকে ডাকি, ম্যাডাম যে আমাদেরকে দেখায়। আমি গিয়েছিলাম ব্যক্তিগতভাবে গোডাউনটায়, গিয়ে দেখি সেখানে পোকা চাল, 50 বস্তা চাল আছে, তার 40 বস্তা পোকা, 10 বস্তা ভালো চাল। কিন্তু ম্যাডাম বলে যে এরকম আমরা ভালো চাল খাওয়াচ্ছি, পোকা চাল খাওয়াইনি। কিন্তু আমার সন্দেহ যে জাগলো একটা জায়গায়, যে 2টো বস্তা দেখলাম আদুরে খোলা আছে, নিশ্চয়ই পোকা চাল খাওয়ায়। আর আমাকে ব্যক্তিগতভাবে অনেক মানে কি বলবো গার্জিয়ান ফোন করে বলেছিল, নন্দদা স্কুলে নাকি পোকা চাল খাওয়ানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এখানে মিড ডে মিল, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, একটা রামজনপুর গার্লসের নাম আছে, সেই গার্লসে কি করে একদম নিম্নমানের খাবার খাওয়ানো হয়। এটুকুই আবেদন করব যাতে নিম্নমানের খাবার না দেওয়া হয় এই স্কুলের মধ্যে। একটা স্কুলের মধ্যে ওরা কি বলতে যাচ্ছে, আমি গিয়েছি যেহেতু আমি বিজেপি করি, বলছে রাজনীতির রং লাগাচ্ছি, কিন্তু রাজনীতি করতে যাইনি। স্কুল সবার জন্য, স্কুল সবার আগে শিক্ষা দেয় আমাদেরকে। চাই আমরা স্কুলের মধ্যে রাজনীতি করতে চাইনি বলে রাজনীতি করবো না। আমাদের বহু জায়গা আছে, বহু প্ল্যাটফর্ম আছে, রাজনীতি করার যেখানে করার অবশ্যই করবো। স্কুলের একজন অভিভাবক হিসেবে এটা বলতে পারি যে দীর্ঘদিন ধরে আমার কাছে বিভিন্ন অভিভাবকরা এবং ছাত্রীরা এবং আমার মেয়েরাও যেহেতু ওই বিদ্যালয়ে পড়ে, তাদের কাছ থেকেও আমি শুনেছি এই অভিযোগটা, যে ওখানে বিদ্যালয়ে নিম্নমানের খাবার দেওয়া হয়, যেটা হয় একদম পোকা লাগা চাল, তারপরে হচ্ছে আপনার আলু, পচে যাওয়া আলু, যে আলুটা রান্না হয়েছে তার ভেতর থেকে কালো কালো পোকা বেরোচ্ছে। তারপরে ডিম সেদ্ধ না দিয়ে ডিমকে ভেজে টুকরো টুকরো করে আলুর সঙ্গে মিশিয়ে তরকারি করে দেওয়া, যেখানে ডিম খুঁজে পাওয়া যায় না, এই ধরনের খাবার খাওয়ানো হয়। তো সেটা তো আমাদের যেটা অভিযোগ, মিড ডে মিলে তো এইভাবে ডিম অ্যালটমেন্ট হয় না। পার স্টুডেন্ট একটা করে ডিম অ্যালটমেন্ট হয় এবং সেখানে প্রত্যেক স্টুডেন্টকে একটা করে ডিম সিদ্ধ দেওয়া উচিত, সেটা ওখানে আমরা দেখতে পাই না। তো এই অভিযোগটা প্রত্যেকটা ম্যাক্সিমাম 80% গার্জেন আমার কাছে করেছেন। আমি সেটা নিয়ে অ্যাজ এ গার্জেন হিসেবে ওই স্কুলের যিনি বর্তমানে সভাপতি আছেন, 5 নম্বর ওয়ার্ডের যিনি বর্তমান কাউন্সিলর মাননীয় শিউলি সিংহ মহাশয়া, উনি এবং ওনার স্বামী মাননীয় জয়ন্ত সিং মহাশয়, উনি হচ্ছেন ওই স্কুলের বর্তমানে সভাপতির দায়িত্বে আছেন। তো ওনার গোচরে আমি বহুবার 2-3 বার এই বিষয়টাকে এনেছি। ওনাকে আমি অনুরোধ করেছি যে আপনি দয়া করে একটু সময় দিয়ে দেখুন বিষয়টা, কারণ এটা ছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপার। ছাত্রীরা যদি এই ধরনের বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার দায়ভার স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে, আপনাকেও সেই দায়ভার নিতে হবে। তো আজকেও ওনাকে আমি এই অনুরোধ করেছি, উনি বলেছেন যে উনি বিষয়টা দেখবেন। তো আজকে আমি স্কুলের গোডাউনে গিয়েছিলাম, কি ধরনের চাল আছে সেখানে দেখলাম যে মোটামুটিভাবে প্রায় 50 বস্তা চাল আছে, যার মধ্যে প্রায় 40 বস্তা চালই হচ্ছে পোকা চাল। এবং সেই চালের বস্তাও কিন্তু 3টে জায়গায় 3টে বস্তা অর্ধেক পরিমাণ করে চাল আছে, এই ধরনের বস্তা খোলা আছে। আর বাকি প্রায় 7-8 বস্তা চাল ভালো আছে। ম্যাডামরা দাবি করছেন যে ওনারা ওই ভালো চালটাই ব্যবহার করছেন, পোকা চালটা ব্যবহার করছেন না। ওনারা খারাপ চালটা পৌরসভাকে অ্যাপ্লিকেশন দিয়েছেন রিপ্লেসমেন্ট করার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ওই পোকা চালের বস্তা 3 জায়গায় 3টে বস্তা অর্ধেক পরিমাণে খোলা কেন? ওনারা যদি ব্যবহার না করে থাকেন তাহলে পূর্ণ বস্তায় থাকবে। এটা আমার মাথায় আসলো না। যাই হোক, আমি আশা করব আগামী দিনে যেন বিদ্যালয়ের ছাত্রীরা ভালো খাবার, বিশুদ্ধ খাবার পায়, সেদিকে প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ নজর দেবে। আপনার নাম? আমার নাম কৌশিক আস। আপনি অভিভাবক? আমি অভিভাবক, আমার 6 নম্বর ওয়ার্ডে বাড়ি।